এখানে লিস্ট লেখা দরকার নেই, যেহেতু আমরা সংখ্যা দিয়ে ব্যবহার করি। তাহলে এবার আমরা লিখবো অপারেটিং এক্সপেন্স। দেখো আমাদের অপারেটিং এক্সপেন্স কারা কারা? আমরা আমাদের এই অপারেটিং এক্সপেন্সটাকে ডি ধরলাম, ডি। এই মিউট করো, গাড়ি শব্দ হচ্ছে মাসুদ। ও তালহার ওখানে সাউন্ড আসছে, তালহা। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সটা এখন আমরা লিখবো। তোমরা দেখো অপারেটিং এক্সপেন্স কোনগুলো, যেগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বলি নাই, অফিস এবং প্রশাসনিক এক্সপেন্স গুলোকে তাকে আমরা অপারেটিং এক্সপেন্স বলছি। তো এবার দেখবো আমাদের অপারেটিং এক্সপেন্সের আন্ডারে কোন কোন আইটেম আছে। তোমরা কোশ্চেনটার দিকে তাকাও। তবে এখানে কিন্তু অপারেটিং এক্সপেন্স গুলোকে আমাদেরকে যদি ভাগ করা না থাকে ভাগ করে দিতে হবে, এবং সেটা আমরা ভাগ করবো 3:2 অনুপাতে। তোমরা দেখো পারচেজ লেখা হয়ে গেছে, ওয়েজেস ফ্যাক্টরি হয়ে গেছে, কিন্তু শোরুমের ওয়েজেসটা লেখা হয়নি 60,000, কারণ শোরুমের ওয়েজেসটা ম্যানুফ্যাকচারিং ছিল না। তাহলে এই শোরুমের ওয়েজেসটা হবে আমাদের অপারেটিং এক্সপেন্স, 60,000 টাকা। চলো আমরা লিখে ফেলি শোরুম ওয়েজেস। শোরুম ওয়েজেসটা টোটালের ঘরে আমরা লিখলাম 60,000, প্রথম টাকার ঘরে। সবগুলো একসঙ্গে যোগ হয়ে গেলে তখন আমরা 2 নম্বর কলামে লিখবো। কিন্তু এই শোরুমের ওয়েজেসটা কিন্তু আমাদেরকে 3:2 অনুপাতে ভাগ করে দিতে হবে, এটা কিন্তু ভাগ করা নাই। তো চলো আমরা এটা ভাগ করে দেই। 60,000 টাকা যদি আমরা ভাগ করে দেই, তাহলে প্রথম ডিপার্টমেন্ট ভাগে পড়বে 36,000, আমাদের দ্বিতীয় ডিপার্টমেন্টের ভাগে পড়বে 24,000। একইভাবে আমরা ভাগ করছি যেভাবে আগের গুলা ভাগ করেছিলাম। এরপর দেখো শোরুম ওয়েজেস এর পরে আর লেখার মতন কোন খরচ আছে একটু দেখি। অফিস স্যালারিস আছে 40,000 টাকা, এটা আমরা লিখবো। চলো লিখে দেই অফিস স্যালারিস। অফিস স্যালারিস, আর এটাও আমরা ওই 3:2 অনুপাতেই ভাগ করব। আর আমাদের অফিস স্যালারিস এর পরিমাণটা ছিল 40,000 টাকা। দেখো আমরা 40,000 টাকা ওই টোটালের ঘরে লিখবো। 40,000 টাকা, এটাকে 3:2 অনুপাতে দুজনের মধ্যে ভাগ করে দাও। 24,000 আর 16,000। 24,000 এবং 16,000। অফিস স্যালারিস এর পরে আমাদের আর কোনো খরচ আছে কিনা একটু দেখে নেই। ফ্যাক্টরি রেন্ট আমরা লিখে ফেলছি। এই যে রেন্ট অফ শোরুম 6,000, এটা নাই। চলো লিখে ফেলি রেন্ট অফ শোরুম। আর এই রেন্ট অফ শোরুমটাও আমরা ওই একই অনুপাতে ভাগ করব, 3:2। আর রেন্ট অফ শোরুমের অ্যামাউন্টটা ছিল মনে হয় 6,000 টাকা। তাহলে আমরা টোটালের ঘরে 6,000 লিখে দিলাম। আর 3:2 অনুপাতে যদি তুমি এদের দুজনের মধ্যে ভাগ করো তাহলে কত টাকা হয়? 36,000 3,600 আর 2,400 আর 2,400। আমাদের শোরুমের রেন্ট ছাড়া আমাদের আর কোনো অপারেটিং এক্সপেন্স আছে কিনা? ওই যে একটা সান্ড্রি এক্সপেন্স আছে, তাই না? 1,80,000। তাহলে সান্ড্রি এক্সপেন্স আছে 1,80,000। চলো লিখে দেই। এই সান্ড্রি এক্সপেন্সটা আসলে কি, মানে কি বিবিধ। সান্ড্রি কথাটার মানে হচ্ছে বিবিধ। সান্ড্রি মানে বিবিধ, এখানে সকল প্রকার, মানে যাদের নামে আলাদা কোনো হিসাব নাই সেগুলোকে সব আমরা এই হিসাবটার মধ্যে লিখি। এটাকে বলা হয় বিবিধ খরচ, বুঝছো? সান্ড্রি এক্সপেন্স, আদার্স এক্সপেন্স। হ্যাঁ এটাও বলতে পারো সান্ড্রি এক্সপেন্স। এটার পরিমাণটা কত ছিল আমাদের? 1,80,000। সান্ড্রি এক্সপেন্স 1,80,000। চলো 1,80,000টা আমরা এই টোটালের ঘরে লিখে দিই।
চলো এটাও আমরা 3:2 অনুপাতে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগটা কত? 1,08,000 আর 72,000। 1,08,000 আর 72,000। আর এটা হচ্ছে 72,000। 72,000। হ্যাঁ, আমাদের আর কোনো খরচ নেই। তোমরা দেখো খেয়াল করে, আমাদের কিন্তু আর কোনো খরচ এখানে দেওয়া নেই, সমস্ত খরচ লেখা হয়ে গেছে। তাহলে অপারেটিং এক্সপেন্সের মোট অ্যামাউন্টটা কত আমরা যদি জানতে চাই, তাহলে চলো এখান থেকে যোগ করে এদেরকে 2 নম্বর কলামে নিয়ে যাই। দেখো আমাদের মোট অপারেটিং এক্সপেন্সের পরিমাণটা কত হয়? 1,71,600। 1,71,600 এটা হচ্ছে প্রথমটা। আর ডিপার্টমেন্ট 2 এরটা কত হয়? 1,14,400। 1,14,400। আর সব মিলাই টোটালটা কত হয়? 2,86,000। 2,86,000। আর এই যে আমরা পেয়ে গেছি আমাদের ডি নাম্বার আইটেম অর্থাৎ অপারেটিং এক্সপেন্স, এটা যদি আমরা গ্রস প্রফিট থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা আমাদের নেট প্রফিটটা পেয়ে যাব। প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেট প্রফিটটা আলাদা আলাদা করে বেরোবে, আবার সম্পূর্ণ কোম্পানির নেট প্রফিটটাও আমাদেরকে আলাদাভাবে বের হয়ে যাবে। সেটাই আমরা এখন বের করব। চলো দেখি আমাদের এবার প্রথম ডিপার্টমেন্টের নেট প্রফিটটা কত আসে। দেখো এটা কিন্তু তোমরা এটা কিন্তু ওই 4,82,000 অর্থাৎ ওই সি থেকে বাদ দিবা, বুঝছো? সি থেকে তোমরা ডি বাদ দিবা। 3,11,200। এই যে দেখো আমি এখানে লিখে দেই যে নেট প্রফিট, এই নেট প্রফিটটা কিন্তু আমাদের আসতেছে মূলত উপরে যে সি লিখেছিলাম আমরা, সি যেটাকে গ্রস প্রফিট বলা হচ্ছিল, সি, সেই সি থেকে আমরা আমাদের ডিটা মাইনাস করে দিব। ডিটা বাদ দেওয়ার পর আমরা সি থেকে আমাদের ডিটা মাইনাস করলে আমরা এই নেট প্রফিটটা পাবো। তাতে আমাদের প্রথম নেট প্রফিটটা কত আসে বলো? 3,11,200। 3,11,200 হচ্ছে ডিপার্টমেন্ট 1 এর নেট প্রফিট। 5,40,800 হচ্ছে ডিপার্টমেন্ট 2 তে। আর ডিপার্টমেন্ট 2 তে আমাদের নেট প্রফিটটা চলে আসবে 5,40,800। 40,800। আর হচ্ছে 8,52,000 টোটাল আসবে। আর এই টোটালটা চলে আসবে আমাদের 8,52,000। 52,000। এটা হচ্ছে 8,52,000। আর এই যে কাজটা আমি করলাম, একই সাথে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেট প্রফিট বের করলাম, একই সাথে আমি আবার প্রতিষ্ঠানেরও টোটাল নেট প্রফিট বের করলাম। আর এইভাবে নেট প্রফিটটা বের করা হয় বলেই আসলে এই চ্যাপ্টারটার নাম হয়েছে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, যা কিনা একটা খুব ইজি ধরনের একটা অঙ্ক এবং খুব অল্প সময়ের মধ্যে এটা শেখানো যায়। এবং তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কটার মধ্যে তেমন কোনো ঝামেলা নেই। আর যদি বুঝে থাকো এবং যদি অঙ্কটা পারতে চাও তাহলে তোমরা দেখো একদম একই ধরনের 2টা অঙ্ক এখানে দেওয়া হয়েছে। 2 নাম্বার, এটা পিডিএফ ফাইল তোমাদেরকে দেওয়া হয়েছে, 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক। এবং যদি পরিশ্রম করতে চাও মোনা, খাওয়া দাওয়া করেই এই আজকে রাতেই বসে 2টা অঙ্ক এই ঠিক এইভাবে আজকে রাতেই করে ফেলবা, তাহলে দেখবা যে এই অঙ্কগুলো খুব মজা লাগবে তোমাদের কাছে এবং দেখবা যে আস্তে আস্তে পারতেছো এবং পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা নিশ্চিত। আমি তো তোমাদেরকে বললামই যে কটা চ্যাপ্টার করবে যদি খুব ভালো করে করা যায়, এখান থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো, তাহলে কিন্তু একটা ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। তা নাহলে স্যার কিন্তু এটা কি পিডিএফ এ দিয়ে দিছেন? হ্যাঁ আমি আগেই দিয়ে দিয়েছি, তুমি পিডিএফটা দেখো। আমি মানে দুপুরের দিকে না সকালের দিকে দিয়ে দিয়েছি পিডিএফটা। তো পিডিএফটা এখানে দেওয়া আছে। আমি আশা করি সবাই মোটামুটি লেকচারটা বুঝতে পেরেছো এবং ধারণাটা পেয়েছো অঙ্কটার উপর। আর অনেক আলোচনা হয়ে গেল আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন গেছে আমার। আমি আর কথা বলছি না, বিদায় নিয়ে নিতেছি আজকে। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।